বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ আর মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সামনে এলো এমন এক দাবি যা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। সব প্রস্তুতি শেষ, ক্ষেপণাস্ত্র প্রস্তুত, লক্ষ্য নির্ধারণ সম্পন্ন, সামরিক বাহিনীও ছিল অভিযানের অপেক্ষায়। আর মাত্র কয়েক মুহূর্ত পরে ইউক্রেনের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর কথা ছিল ইরানের। কিন্তু ঠিক সেই সময় মুহূর্তে বদলে যায় পুরো পরিস্থিতি। বাতিল হয়ে যায় সে সামরিক অভিযান। কি এমন ঘটেছিল যার কারণে হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে তেহরান? ইউক্রেনের 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানোর পূর্ণ প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করে দেয় ইরান। এমন দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। তার ভাষ্য অনুযায়ী হামলার সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পন্ন ছিল, তবে ইউক্রেনের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পর তেহরান অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেয়। সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে কূটনৈতিক পরিস্থিতি বিবেচনা করে হামলা না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও রেজাই ইউক্রেনের ক্ষমা চাওয়ার দাবি করেছেন, তবে কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা হয়নি, ফলে তার এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে বক্তব্যটি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সাক্ষাৎকারে মোহসেন রেজাই আরও বলেন, হরমুজ প্রণালীতে ইরান নির্ধারিত নৌপথের বাইরে কোনো বিকল্প সামুদ্রিক করিডর চালু হতে দেবে না। তার দাবি, কোনো বিদেশি যুদ্ধজাহাজ অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করলে সেটিকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে এবং প্রয়োজনে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। রেজাই আরও দাবি করেন, সাম্প্রতিক 17 দিনের সংঘাতে ইরান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ওপর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি করেছে। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক লক্ষ্য ব্যর্থ করে দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পেছনে রয়েছে আরও একটি সাম্প্রতিক উত্তেজনা। গত 25 জুলাই ইরান অভিযোগ করে কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় একজন নাবিক নিহত হন বলে দাবি করে তেহরান। এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউক্রেনের পররাষ্ট্র আন্দ্রি সিবিহাকে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেলেও সরাসরি সামরিক সংঘাতে না যাওয়ার সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে যে উভয় পক্ষই পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে চায়নি। তবে ইরানের শীর্ষ সামরিক উপদেষ্টার এই বক্তব্য নতুন করে প্রশ্ন তুলেছে। সত্যিই কি কূটনৈতিক বার্তার কারণে হামলা বন্ধ হয়েছে, নাকি এর পেছনে ছিল আন্তর্জাতিক চাপ বা অন্য কোনো গোপন সমঝোতা? এদিকে চলতি বছরের শুরু থেকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বাড়তে থাকে। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর ইরানের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছে যায়। পরে এপ্রিল মাসে যুদ্ধবিরতিতে সম্মত হলেও জুনে পাকিস্তানের মধ্যস্থায়ী হওয়া সমঝোতা দীর্ঘস্থায়ী হয়নি। গত মাসে সে সমঝোতা ভেঙে গেলে দুই পক্ষ আবারও প্রায় 2 সপ্তাহ ধরে পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। সব মিলিয়ে ইউক্রেনে পরিকল্পিত হামলা বাতিল নিয়ে ইরানের এই নতুন দাবি আন্তর্জাতিক কূটনীতিতে নতুন প্রশ্ন তৈরি করেছে। সত্যি কি শেষ মুহূর্তের কূটনৈতিক যোগাযোগ একটি সম্ভাব্য সংঘর্ষ ঠেকিয়ে দিয়েছে, নাকি এর আড়ালে রয়েছে আরও বড় কোনো ভূ রাজনৈতিক হিসেব? সেই উত্তর হয়তো সময় দেবে।